আলোর পথের যাত্রী তিনি, বহু সংকটে দেখিয়েছেন উত্তরণের পথ। প্রগতিশীল চিন্তার বাতিঘর অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ৮৯ বছর পেরিয়ে ৯০-এ পা বাড়ালেন বরেণ্য এই বুদ্ধিজীবী। এই উপলক্ষে সোমবার বিকেলে বাংলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সিরাজুল ইসলাম চৌধুরী কেবল শ্রেণীকক্ষের শিক্ষক হয়ে থাকেননি, লেখা ও জীবন দর্শনের মধ্য দিয়ে বহু প্রজন্মের মাঝে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন। এখন তো অভিভাবকের সমস্ত আমাদের এক এক করে চলে গেছেন। স্যার ৯০ বছর এখনো সক্রিয় আছেন। স্যার এখনো তার বুদ্ধি অত্যন্ত সক্রিয়, তার লেখা এখনো চলছে, স্যার এখনো তার স্মৃতি উজ্জ্বল। আমরা চাই স্যার এইভাবে থাকবেন আমাদের মধ্যে, যতদিন থাকবেন ততদিন আমরা ভরসা পাবো। একদিকে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করি, আর একদিকে প্রত্যাশা করি আরও বহুদিন তিনি বহুবার এই রকম আমাদের সামনে আসবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং তার চিন্তায় আমাদেরকে শানিত করবেন। জন্মদিনে ৭১-এর মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা শিরোনামে বক্তব্য দেন তিনি। বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে হলে ব্যক্তি মালিকানা ব্যবস্থার উচ্ছেদ করে সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। পুঁজিবাদ একদিকে মুক্তি দিয়েছে, অনেক দূর এগিয়ে নিয়েছে সামন্তবাদ থেকে, কিন্তু পুঁজিবাদের ওই যে আরেকটা দিক, লুণ্ঠনের দিক, ওই যে ঘুষ নেওয়ার দিক, ওই যে যেটাকে বলে দুর্নীতি, সেইটাই দিক। ব্যক্তি মালিকানার যুগ শেষ হয়ে গেছে, তার এখন সামাজিক মালিকানা ছাড়া এই পৃথিবীর বাঁচার কোনো উপায় নেই। ইতিহাস তার কাছে অতীত কোনো বিষয় নয়, ব্যাখ্যা বিশ্লেষণে বহুকাল ধরে জীবন্ত করে রেখেছেন ইতিহাসের পরম্পরা। ৯০-তে দাঁড়িয়ে এখনও তিনি খুঁজে ফেরেন উত্তরণের পথ। অনেক লিখেছেন। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।